আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এখন বাজে হচ্ছে রাত ঠিক 8:56। তো একটু আগে আমি একটা ভিডিও করছি, জানি না ওই ভিডিওটা আগে দিব নাকি এই ভিডিওটা আগে দিব। তো এইটা কেন আবার করতে বসলাম জানেন? কারণ একটা কন্টেন্ট পাইলাম আমি, সেটা হচ্ছে যে এই যে খাফলিডিস রাজ আর হচ্ছে তার বউ মালতি নোংরা। তো তারা আজকে দুইজন মিলে ক্যামেরার সামনে আসছে, তার বউকে সাজায় গুজায় নিয়ে আসছে। ওরে বাবা টুরুলা! হ্যাঁ, হাফ লেডিস তার বউয়ের যেন নজর না লাগে। তার বউকে এত সুন্দর লাগতেছে, আর সেটা শুনে তার বউ মালতি নোংরা রীতিমতো গর্ভবতী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভালো কথা। আহ, যদি রাজ মানে হাফ লেডিসের যদি মনে হয় তার বউয়ের নজর লাগতে পারে, তাহলে ক্যামেরার সামনে সাজায় গুজে কেন নিয়ে আসছো? হ্যাঁ, তাকে ওই শোকেসের মধ্যে সাজায় রাখলেই পারো, এরকম করে প্রতিদিন মেকআপ টেকআপ করায় রেখে দিবা। কিন্তু আসলে ব্যাপার ওইটা না, যেটা সে ক্যামেরায় বলছে যে তার বউকে একটু সাজাইতে মন চাইলো। হ্যাঁ, একটু ভালো লাগে, বউরা এরকম মাঝে মাঝে শাড়ি পরলে ভালো লাগে, আসলে কিন্তু তা না। তার বউ টিকটক করছে, ওই টিকটক করছে, রিলস করছে, যার কারণে তার বউ সাজুগুজু করছে। বুঝে দেখেন, যে যে কিনা বসে বসে আপনাদেরকে পার্ট পড়াইলো। হ্যাঁ, আল্লাহ এটা করেন, আল্লাহ সেটা করেন, আল্লাহর উপরই থাকতে হবে। আর সে যে কিছুক্ষণ আগেই ওই শাকসবজি কাটলো মাথায় ঘোমটা দিয়ে, সেই মুহূর্তের মধ্যে তার মানে চেহারার পুরো পরিবর্তন করে ফেললো। তার কি বলবো এটাকে, তার মন মানসিকতা পরিবর্তন করে ফেললো। নিমিষেই তাকে একেবারে রূপান্তর করে ফেললো আহ হুজুর থেকে নর্তকীওয়ালি আর কি, মানে নাচনেওয়ালি বানাই ফেলছে। হ্যাঁ, ভুলে যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। তো আসলে এরা আসলে কি শিক্ষা দিতে চাচ্ছে? এরা মাঝে মাঝে বোরখা পরে মুখ টুক ঢেকে বাইরে যাচ্ছে, বাসায় কাজ করতেছে ঘোমটা দিয়ে, আবার কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে একদম উদাম নাচ দিচ্ছে রিলসের মধ্যে। হ্যাঁ, আর আমি দেখলাম যে রিলসটা চলে আসছে, কারণ যাদের ভিডিও দেখে তাদের সবকিছু আপনার ইউটিউবের ইয়েতে চলে আসে। তো সেখানে দেখলাম যে এ নাচছে, এই শাড়ি পরে সে নাচতেছে। লিপসিং এর মধ্যে কোনো মিল নাই, মানে মনে হচ্ছে যে নিজেকে জোকার বানাইছে গানটার সাথে। হ্যাঁ, যখন কোনো এক্সপ্রেশন থাকে না মানুষের, যখন আপনার যে গানটা সেটার সাথে যদি আপনার লিপ না মিলে, তখন আপনাকে জোকার ছাড়া আর কিচ্ছু মনে হয় না। যেরকম করে কিনা তিশা করতেছে, এও তাই করলো। এত সাজগোজ করে এরকম উদাম ডান্স দিল, দিয়ে আসলে নিজেকে জোকার বানানো ছাড়া আর কিছু করে নাই। এক্সপ্রেশন যাদের নাই, তারা কেন রিলস করে, টিকটক করে, আমি ঠিক বুঝি না। আর যারা ঘরের মধ্যে ঘোমটা দিয়ে কাজ করে, তারা কি করে আবার ঘোমটা খুলে এরকম টিকটক করে, রিলস করে? আমি আসলে এটা বুঝি না। মানুষের মধ্যে মানুষেরা কি বোকা নাকি এরা আসলে ধারণা নাই কি করতেছে? মূর্খামির তো একটা লিমিট আছে, তাই না? মূর্খামি আর কত করবে? তো সেখানে তারা জামাই বউ বসলো, আর শারমিনকে এত ফুলাচ্ছিল এই হাফ লেডিস, যে শারমিন রীতিমতো গর্ভবতী হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, ওই যে মনে আছে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে যখন ওরা বিয়ের পর পর বারবার বলতেছিল শারমিনের কোমরে ব্যথা, শারমিন নাকি ছাদ থেকে পড়ে গেছে, একটা মিথ্যা বানোয়াট কাহিনী আমি আপনাদেরকে বলছিলাম যে এটা একটা বানোয়াট কাহিনী। ওরা হয়তো তখন থেকেই ওরা বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি কিন্তু কথাটা বলছি। এবং ওরা কিন্তু বিয়ের আগে থেকে এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতেছিল, বুঝতে পারছেন? তো সেখান থেকে আজকে কিন্তু ওরা স্বীকার করলো যে ওরা ওই তখন ডাক্তারের কাছে যাওয়া আসা করতেছিল। একটা জিনিস আমাদেরকে শো করছে, সেটা হচ্ছে যে ওরা দেখতেছে ওদের কি কি সমস্যা আছে, কিন্তু ওরা আসলে তখন থেকেই সবকিছু শুরু করছে। আর সম্ভবত শারমিন ওই যে সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরে গিয়ে শারমিন হয়তো বা তার টেস্ট করাইছে। টেস্ট বলতে যে ওর যে বাচ্চা হয় না, সেটাতে আসলে কি সমস্যা, বাংলাদেশে হয়তো অনেক সময় বুঝতে পারে না। তো ওইটা হচ্ছে ওর মেইন কারণ ছিল সম্ভবত সিঙ্গাপুরে আসার। সিঙ্গাপুর বা মালয়েশিয়া যেখানেই হোক, সিঙ্গাপুরেই প্রথমে আসছে সে। তো এটাই ওর মেইন কারণ ছিল, যে ওর বাচ্চা কেন হয় না সেটা টেস্ট করা। এবং সেটা যখন ও বুঝতে পারছে, সেটার যখন ও সবকিছু কাগজপত্র পেয়ে গেছে, এবং সিঙ্গাপুরের ট্রিটমেন্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ, তো সেটা ওর পক্ষে করা সম্ভব না। তো যেহেতু ওর কাছে
অলরেডি ডায়াগনোসিস আছে যে কী কারণে ওর বাচ্চা হচ্ছে না, বাংলাদেশে গিয়ে এটা দেখালে ইজিলি বাংলাদেশে গিয়ে ট্রিটমেন্টটা সে করতে পারতেছে, বা বাংলাদেশে না হলে ইন্ডিয়াতে গিয়ে করতে পারবে। সো মেইন হচ্ছে ডায়াগনোস, মানে আপনার কি আসলে সমস্যাটা কি, সমস্যাটা ধরতে পারা। তো শারমিনের যেটা হয়, ক্যামেরার সামনে আসলে শারমিন এমন একটা ভাবসাব করে যে ও পিএইচডি করে আসছে। আর আজকে ওদের এই ভিডিওটি নিয়ে যদি আমি, মানে ওদের যে আজকে কন্টেন্ট দিল এটার উপরে যদি আমি ভিডিও না করি, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি মনে হয় কিছু একটা হারাই ফেললাম। মানে আমি মনে হয় পৃথিবীর কোনো একটা বিষয় বাদ দিয়ে যাচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি আমার কাজকর্ম সারলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, সব কিছু শেষ করে আমি আসলাম। কারণ আমি দেখতেছিলাম, আমি যখন কাজ করতেছিলাম তখনই ওদের ভিডিওটা দেখতেছিলাম। হয়তো কিছু কিছু জিনিস বাদ গেছে, পুরাটা হয়তো বা শুনতে পারি নাই। তো সেই কারণে হচ্ছে ভিডিওটা নিয়ে দৌড়ায় বসলাম যে হয়তো আমি এই ভিডিওটা আগে ছেড়ে দিব, যেহেতু এটা লেটেস্ট। তো যাই হোক, এবার ওদের কথা গেল। এইবার আসতেছে হচ্ছে আমাদের কার কথা বলবো, সেটা হচ্ছে বদার ভিডিও আসছে। একদম আমি যে বলছি যে বদা হচ্ছে আপডেটেড ভিডিও দেয়, এবং ঠিকই বদা আপডেটেড ভিডিও দিছে। তার মানে হচ্ছে আজকে তানজিলা যাচ্ছে আর কি, বাপের বাড়ি থেকে চলে গেছে অলরেডি ও। তো এটাই হচ্ছে বদা আজকে আমাদের সাথে শেয়ার করছে। তো বদার ভিডিও থেকে যা বুঝলাম, বদা হচ্ছে মানুষকে খালি অ্যাডভাইস, খালি নিজের বোর্ডারে দিতে পারে না, ওইটার ভয়ে থরথর থরথর করে কাঁপে। মানে তার যে নাসনেওয়ালি বউডা, হ্যাঁ, তিশা, তো রহিমা বেগমের ভয়ে সে থরথর থরথর করে কাঁপে, আর কাউরি সে ভয় পায় না। আর মনটা যে কি পরিমাণে ছোট, এত ছোট যে মানে ওই যে মুরগির যে কলিজা গুর্দা গুর্দা যে একটু ছোট জিনিস থাকে, ওইটার মতো আর কি তার হার্টটা, বুঝতে পারছেন, মন মানসিকতা। তো দেখেন এতগুলো কাঁঠাল পচে নিচে পড়ে আছে, হ্যাঁ, অথচ এই তানজিলা যে শ্বশুর বাড়িতে গেল একটা মাত্র কাঁঠাল দিচ্ছে, অথচ ওদের বাড়িতে কতগুলো মানুষ থাকে চিন্তা করে দেখেন। যখনই কিন্তু বদারা যায় তানজিলা শ্বশুর বাড়ি, সবাই মিলে দৌড়ায় চলে আসে, সবাই মিলে কিন্তু ওদেরকে টেক কেয়ার করে, অথচ একটা কাঁঠাল মাত্র দিচ্ছে। চাচি শাশুড়ির জন্য একটা কাঁঠাল দিতে পারতো, আবার ওইখানে আরেকটা খালা থাকে তার জন্য একটা কাঁঠাল দিতে পারতো। কতটা ছোট মন, দরকার হলে কাঁঠাল পচে গলে যাবে ফালাই দিবে, ভিতরের বিচি খুলে খাবে, কিন্তু তাও মানুষকে দিবে না। হ্যাঁ, তার শ্বশুর বাড়ি হলে দিয়ে দিত, কিন্তু এদেরকে দিবে না। এত ছোট মন নিয়ে বদা থাকে। আর কিছু কিছু দর্শক আসা যখন বলে না এই বদারে, আপনার মতো ভাই হয় না, আপনার মতো স্বামী হয় না, আপনার মতো ছেলে হয় না, তারা আসলে বসে বসে কচু খায়। এদেরকে হচ্ছে কচু গাছের নিচে এদেরকে বসায়, ওই যে বলে না যে কচু গাছে যায় ফাঁসি দাও, না ফাঁসি দেওয়ার দরকার নেই, ফাঁসি তো পাপ। কচু গাছের নিচে এদেরকে বসায় রেখে ভাত দেওয়া উচিত। হ্যাঁ, এরা এই একটা ছোট মনের একটা অসভ্য লোককে, হ্যাঁ, যে কিনা মায়ের সাথে এত বড় অন্যায় করছে, তাকে বলে সে নাকি খুবই মহান ব্যক্তি। তো এই মহান ব্যক্তিরা বুঝতেই পারতেছেন যে সেই দর্শকরা কেমন যারা এদেরকে মহান বলে, বুঝতে পারছেন। এরকম অবস্থা আর কি, যে কাঁঠাল আর এই যে একটা যে মানুষ আসছে তাদের বাসা, এটা আছে ওইটা আছে সেটা আছে, আর কপাগপ কপাগপ করে তিশা খাচ্ছে। অথচ তিশাদের বাড়িতে গেলে কিন্তু, সরি, যখন সাকিবদের বাড়িতে যায় তখন কিন্তু সাকিবের মা চাচি এরা মিলে কিন্তু আগে মেহমানদেরকে সার্ভ করে, কিন্তু এই বাড়িতে আসলে তিশা আগে কখন প্যাডের মধ্যে ঢুকাবে, কখন খাইয়া নিজেরে 90 কেজি হয়েছে, কখন 100 কেজি হবে, হ্যাঁ, সেই চিন্তা ভাবনায় আছে। চিন্তা করে দেখেন যে একটা মহিলা তোর বাড়িতে বেড়াতে আসে, তাও একজন মাত্র, তোরা কতগুলি মানুষ গিয়ে ওই বাড়িতে খেয়ে আসছিস, তোদের কি লজ্জা না? এদের না গলার মধ্যে আঙ্গুল ঢুকায়া ভিতর থেকে খাবারগুলি বের করে ফেলাই দেওয়া উচিত, এই ধরনের অপদার্থ জানোয়ারগুলিকে, যারা কিনা অন্যের বাড়িতে গিয়ে ঝাপায় ঝাপায় খায়, কিন্তু তার বাড়িতে যখন লোকজন আসে আতিথেয়তা সে করতে পারে না। এত জানোয়ার এই তিশার কথা আমি বলতেছি। তারপরে দেখেন যে তাদের বাসায় কাজ করে পারুল খালা, পারুল খালাকেও তো একটা কাঁঠাল দিতে পারে, হ্যাঁ, যে পারুল খালা বাড়িতে নিয়ে তোমরা খায়ও, বা কাঁঠালের বিচিগুলিও তুমি বাড়িতে নিয়ে ভর্তা করে খেতে পারো, বা তোমার পরিবারের লোকজনকে দিতে পারো। কতটা ছোট এরা, এরা নিজের বাড়িতে যে মানুষটা থাকে সেই মানুষকে ওরা সম্মান দিতে জানে না। এই বাপ্পিরে না দেখলে আমার মনে হয় যেন চট থাপ্পড় মারি গালের মধ্যে, বিশ্বাস করেন। এটার যদি সামনে আমি কখনো পাই ক্যামেরার, মানে ধরেন হয় না হাঁটা চলার পথে হয়তো বা একদম চোখে পড়লো, মানে মনে হয় যেন পিছন থেকে ঢিল উঠায়া ওর একদম মানে নাকের মধ্যে মারতাম আমি, বেয়াদব লোক কোথাকার।
তো যাই হোক, সে এই সমস্ত করলো, করে শেষ পর্যন্ত তানজিলাকে পাঠায় দিল। এবং সেখানে অলরেডি একটা কমেন্ট চলে আসছে যে মেয়েদেরকে নাকি 3 মাস রাখতে হয় আসার পরে। তো তাদেরকে বকাবকি করছে, আপনারা কিছু জানেন না, আপনারা হ্যান ত্যান এটা সেটা। আসলে না, এই মানুষগুলো না আসলে বুঝে না যে যার মেয়ে তার মাথা ব্যথা নাই, এরা কেন এত মাথা ব্যথা করতেছে। আপনাদের কাছে মনে হয় 3 মাস তিশা এই তানজিলার বাচ্চাকে রাখতে পারবে? কোনো দিনও না। তিশা যে হারে আনন্দ ফুর্তি করে, এই মেয়ে আর মেয়ের ইয়ে থাকলে তো এই আনন্দ ফুর্তি সে করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা খুব ভালো করে জানে যে তিশার হাতে তানজিলা বা তানজিলার বাচ্চা সেফ না। এটা কিন্তু শ্বশুরবাড়ির লোকজন জানে। ওরা হয়তো অজপাড়া গায়ে থাকে, কিন্তু তিশার মতো মূর্খ কিন্তু ওরা না, গন্ডমূর্খ কিন্তু ওরা না। বুঝতে পারছেন? যাই হোক, এরপরে আসি হচ্ছে শারমিনকে ভুলে গেছিলাম গতকাল। শারমিনের একটা ভিডিও দেখলাম গতকাল, সে দিছে যে তার বাচ্চা, সে বলল যে খুবই অসুস্থ তার বাচ্চা, বাচ্চা নাকি রীতিমতো খিঁচুনি দিচ্ছে, বা বোঝাতে চাচ্ছে যে বাড়িতে কোনো ভয়ের কিছু আছে, যেটাতে দেখে বাচ্চা ভয় পাচ্ছে। হ্যাঁ, বা মোহাম্মদ চিৎকার দিচ্ছে, মোহাম্মদ চিৎকার দিলে বাচ্চা ভয় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, যার বাচ্চা কিনা এত অসুস্থ, চিন্তা করে দেখেন, একটা বাচ্চা যখন বাড়িতে অসুস্থ হয়, ছোট বাচ্চা বিশেষ করে, সেই বাচ্চার এত জ্বর যে আপনি গায়ে হাত দিতে পারতেছে না, তার মানে তার হাই ফিভার। সেই বাচ্চাকে রেখে সে তার ননদের বাসায় গিয়ে মরিচ দিয়ে আসছে। কোন মা করে এটা? ধরেন আপনার বাসায় আপনার মা আছে বা আপনার বান্ধবী আছে, তারপরেও কি এটা করে? ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, এবং বাচ্চাকে দেখলাম কিন্তু সুন্দরভাবে খেলাধুলা করতেছে। বুঝতে পারছেন? কিন্তু সে মুখ দিয়া এই কথাটা বললো যে তার বাচ্চার অনেক অসুস্থ, তার উপর দিয়ে অনেক বিপদ যাচ্ছে, মানে টাইটেলের উপর দিয়ে যাচ্ছে। এই বয়সে ছোট ছোট বাচ্চাদের জ্বর ঠান্ডা এগুলো খুবই কমন। আর বাচ্চাটার জ্বর মানে হচ্ছে, তুই বাচ্চাটাকে সময় দে, তুই তোর ননদের বাসা গিয়ে কেন বোম্বাই মরিচ দিয়ে আসতে হবে? আবার ওইখান দিয়ে তার ননদ বলল যে তার ভাবি আসছিল, তার ভাবি এসে তাকে বোম্বাই মরিচ দিয়ে গেছে, 3টা বোম্বাই মরিচ দিতে গেছে, তারা নাকি হাসপাতাল টাসপাতাল ঘুরলো। কিন্তু শারমিনের গতকালের ভিডিও কিন্তু শারমিন বলে নাই যে আপনার ওই যে কি বলে হাসপাতাল টাসপাতালে গেছে, এগুলো কিন্তু কিছুই বলে নাই শারমিন। এখন যেহেতু তার ননদ বলছে, হয়তো বা আজকের ভিডিওতে হয়তো বলতেও পারে। হ্যাঁ, আর শারমিন যে নাটক বা কে যেন একটা কমেন্টে লিখছিল, আমি ভুলে গেছি, আপুটা একটা কমেন্টে লিখছে যে এই শারমিন যে কত বড় ধান্দাবাজ, এটা আসলে, আর এত বড় নাটকবাজ, আসলেই অনেক নাটকবাজ। বুঝতে পারছেন কি করে ভিউ ইনকাম করতে হয়, কি করে ভিউ বাণিজ্য করতে হয়, এটা খুব ভালো করে ওরা শিখে গেছে। যেমন কিনা প্রত্যেকটা মানুষ ওরা টাইটেল এমন ভাবে দেয় যে টাইটেল দেখে আপনি ভিডিও দেখতে বাধ্য। অনেকেই আছে, আমি আসলে এখনো শিখতে পারি নাই যে কিরকম টাইটেল দিলে দর্শকরা আকর্ষিত হবে। আমি এটা এখনো শিখতে পারি নাই, হয়তো জানি না কবে শিখবো। ম্যাচিউরড হইতে হবে এখনো, ইউটিউবে আমি ম্যাচিউরড না আর কি। তো এই আর কি, এই ব্যাপারগুলি নিয়েই কথা বলার ছিল। ভিডিওটা বেশি বড় করব না, এরপর যখন অন্য টপিকস আসবে সেগুলো নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।